গুড ইভিনিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন সেশন চালু করেছিলাম এবং আজকে হলো তার 1 নম্বর পর্ব। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি এমটিএস এবং এসএসসি সিজিএল পরীক্ষা দিচ্ছ 2024-এ। এছাড়াও এসএসসি এর যে কোনো পরীক্ষায় এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, এসএসসি সিপিও ইত্যাদি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কে? সঠিক উত্তর অপশন এ, কেতকী রাউত। সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান্ড করল কোন দেশ? 5টি স্টার দিয়ে রেখো, সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান্ড করল কোন দেশ? সঠিক উত্তর অপশন বি, পাকিস্তান। সম্প্রতি ওয়াইএসআর কংগ্রেস পার্টি জয়েন করল কোন প্রাক্তন ক্রিকেটার? সম্প্রতি ওয়াইএসআর কংগ্রেস পার্টি জয়েন করল কোন প্রাক্তন ক্রিকেটার? সঠিক উত্তর অপশন সি, আম্বতী রায়াডু। ওয়াইএসআর কংগ্রেস পার্টি হল অন্ধ্রপ্রদেশের একটি রাজনৈতিক দল। ইন্ডিয়ান ওয়েল এর পরবর্তী হিটম্যান রিসোর্ট ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান ওয়েল এর পরবর্তী হিটম্যান রিসোর্ট ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে? সঠিক উত্তর অপশন বি, রসি গোভিল। ইন্ডিয়ান ওয়েলের হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1959 সালের 30শে জুন। ইন্টারঅপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান অর্জন করল কোন রাজ্য? ইন্টারঅপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান অর্জন করল কোন রাজ্য? সঠিক উত্তর অপশন এ, উত্তর প্রদেশ। সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করল কোন ব্যাংক? 5টি স্টার দিয়ে রেখো, সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করল কোন ব্যাংক? সঠিক উত্তর অপশন এ, বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার হল কলকাতা এবং প্রতিষ্ঠিত হয় 2015 সালে। সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো, সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? তিনি একজন ফুটবলার ছিলেন। তার মৃত্যুকালীন বয়স 77 বছর। ম্যাগনাস কার্লসেন কোন দেশের দাবা খেলোয়াড়? ম্যাগনাস কার্লসেন কোন দেশের দাবা খেলোয়াড়? সঠিক উত্তর অপশন সি, নরওয়ের। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন বি, অরবিন্দ পানাগারিয়া। কোন দেশের সাথে ডেজার্ট সাইক্লোন 2024 নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত? কোন দেশের সাথে ডেজার্ট সাইক্লোন 2024 নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত? সঠিক উত্তর অপশন এ, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।
ওডিআই ক্রিকেট থেকে অবসর গ্রহণকারী ডেভিড ওয়ার্নার কোন দেশের খেলোয়াড় ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওডিআই ক্রিকেট থেকে অবসর গ্রহণকারী ডেভিড ওয়ার্নার কোন দেশের খেলোয়াড় ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, অস্ট্রেলিয়ার। সম্প্রতি ১লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করল কে? ৫টি স্টার দিয়ে লেখো সম্প্রতি ১লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করল কে? সঠিক উত্তর অপশন এ, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হল বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? ৫টি স্টারের জায়গায় তোমরা ১০টি স্টার দিয়ে রেখো। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হল বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? সঠিক উত্তর অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুরের। এই গানটি ১৯০৫ সালে রচিত হয়েছিল বঙ্গভঙ্গের প্রতিবাদে। হিন্দু ও মুসলিম বাঙালিদের পুনর্মিলন করতে ১৯০৫ সালের ১৬ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন এবং সেই দিন এই গানটি ছিল আন্দোলনের মূল মন্ত্র। এই গানটির স্বরলিপি দিয়েছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। ফায়ার সার্ভিস, ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোম গার্ডস এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন এ, বিবেক শ্রীবাস্তব। গণসূর্য নমস্কার এর আয়োজন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল কোন রাজ্য? গণসূর্য এর আয়োজন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করল কোন রাজ্য? সঠিক উত্তর অপশন সি, গুজরাট। কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন ফেলিক্স থিসেকেডি? ৫টি স্টার দিয়ে রেখো। কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন ফেলিক্স থিসেকেডি? সঠিক উত্তর অপশন বি, কঙ্গোর। পাওয়ার গ্রিড কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? ৫টি স্টার দিয়ে রেখো। পাওয়ার গ্রিড কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্র কুমার ত্যাগী। রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাঁঝি ফিরাসত শিরোনামে বই লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল? সঠিক উত্তর অপশন এ, কেরালা। কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন দুর্গা শঙ্কর মিশ্র? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত হলেন দুর্গা শঙ্কর মিশ্র? সঠিক উত্তর অপশন ডি, উত্তর প্রদেশের। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।